তোমার ছোট কাকা এক কথায় ওই চিঠির কথাগুলো বিশ্বাস করেননি? ওনার একবারও সন্দেহ হলো না? তোমার কাকির কথা বিশ্বাস করলেন না? কাম্মার কথা তো তখন কেউ শুনেইনি। ছোটকা ছোটকা তো একেবারে পাগলের মতো হয়ে গিয়েছিল। ওগো, আমার কথাটা একটিবার তুমি শোনো। চলে যাও তুমি এখান থেকে। আর কি শোনাবে বলো তো তুমি আমাকে? আর তোমার কোনো কথা আমি শুনতে চাই না। তুমি তুমি আমার কথাটা একটিবার বিশ্বাস করো, বিশ্বাস করো তুমি। আমি আমি জানি না পর্যন্ত ওই চিঠিটা কে লিখেছে। বিশ্বাস করো, আমার মনে হয় আমাদের সর্বনাশ করার জন্য ওই চিঠিটা লিখেছে। ওই চিঠির সব কথা মিথ্যে। বিশ্বাস করো, আমি কোনো পাপ করিনি, আমি কোনো পাপ করিনি। মিথ্যে কথা বলছো তুমি। আমাকে ঠকিয়েছো, আমার সাথে প্রতারণা করেছো তুমি। আমার সারা জীবনটা তুমি একেবারে শেষ করে দিলে। ওগো, তুমি আমাকে এমন ভাবে তাড়িয়ে দিও না। আমি তোমার স্ত্রী। ওই চিঠি লেখা কথাগুলোই তোমার কাছে সত্যি হলো। আমার কথা তো তুমি একবার বিশ্বাস করবে না। বাজে কথা বলছো তুমি। এখন সব ধরা পড়ে গেছে, এখন নাকে কান্না কেঁদে নিজে ভালো সাজতে এসছে। আমি কোনো অন্যায় করিনি গো, বিশ্বাস করো। ওই চিঠিটা কেউ ইচ্ছে করে পাঠিয়েছে, বিশ্বাস করো তুমি। এই নাকামো করো না তো। কার এমন দায় পড়েছে যে একটা চিঠি লিখে আমাদের খারাপ চাইবে, একটা মিথ্যে নাটক ফাঁদবে? ওই সুকেন্দু বলে নিশ্চয়ই কেউ আছে, যে কিনা তোমার পুরনো প্রেমিক, যার সাথে তুমি এতদিন। ছি 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 ছি, ছি। আমি কিচ্ছু করিনি, তুমি বিশ্বাস করো। এই কথাগুলো বলতে তোমার আর লজ্জা করছে না? না, ওই লোকটার সাথে এতদিন ধরে তুমি একটা সম্পর্ক জিইয়ে রেখেছো। তোমার পাপের ফলকে তুমি আমাদের বংশে এনে তুলেছো। আচ্ছা, এতগুলো লোকের সামনে ছি 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 ছি, আমাদের বাড়ির মান সম্মান। আর বিতানকে আমি এতদিন নিজের সন্তানের মতো বড় করেছি, মানুষ করেছি, সে কিনা আমার তো ভাবতেই ঘেন্না করছে। ছি 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 ছি। এই শোনো, বিতান তো না হয় ওই সুখেন্দুর ছেলে, বিট্টুকার ছেলে বলো আমাকে, বিট্টুকার ছেলে। এইসব তুমি কি কথা বলছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? একটি বুড়ো চিঠির কথা তুমি বিশ্বাস করলে? বিতান বিট্টু আমাদের সন্তান, তুমি বিশ্বাস করো? আচ্ছা আচ্ছা, তুমি আমার কথা নাই বিশ্বাস করলে, তাহলে আমার বাবা মাকে তুমি জিজ্ঞেস করো, তারা কোনোদিন সুখেন্দু নামে কাউকে চিনতো কিনা তুমি জিজ্ঞেস করো তাদের। আমি তোমাকেও বিশ্বাস করি না, তোমার বাবা মাকেও বিশ্বাস করি না। তোমরা সবাই মিথ্যেবাদী। তাই জন্য এত বড় একটা পাপ ঢেকে আমার সাথে বিয়েটা দিয়েছিল, আর এখন সেটা বিশ্বাস করবে? হ্যাঁ, এখন সেটা সবার সামনে বলবে। তার মানে তোমার সাথে বিয়ে হওয়ার সময় বিতান। ছি 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 ছি। তাই তোমার বাবা কিছু না চাইতেই ঘুষ দিয়েছিল আমাকে, হ্যাঁ, সব কিছু দিয়ে। ছি ছি ছি। তুমি বিশ্বাস করো, ওই চিঠিতে লেখা সব কটা কথা মিথ্যে। বিতান বিট্টু আমাদের সন্তান, তুমি বিশ্বাস করো। আমি তোমার কোনো কথা আর বিশ্বাস করি না। আর একটা কথা আজকে থেকে পরিষ্কার শুনে নাও, বিতান আমার ছেলে নয়। আমি যদি মরে যাই, ও যেন আমার মুখাগ্নি করতে না আসে। আজ থেকে বিতানের সাথে আমার কোনো সম্পর্ক নেই। সেদিন ছোটকার সব কথাগুলো বিতান দরজার বাইরে দাঁড়িয়ে শুনেছিল। পরদিন সকালবেলা কলা বউকে স্নান করিয়ে আনার পর
বিতানকে আর খুঁজে পাওয়া যায়নি, এবং সেই দিনের পর থেকে আজ অব্দিও বিতানকে আমরা কেউ খুঁজে পাইনি। বলি কি থেকে কি হয়ে গেল গো আজকে এই পুজো গন্ডার দিনে? সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। মা আমাদের পরিবারের সঙ্গে এমন অবিচার করতে পারেন না, পারেন না। বাবা, বাবা, ভাইকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, ভাই কোথাও নেই। ভাই নেই মানে? আমি মেচকা মিলে গোটা বাড়িটা খুঁজেছি, ভাই কোথাও নেই। শোনো, আমার মনে হচ্ছে হয়তো বাইরে যেতে পারে, রাস্তা হয়তো কোথাও ঘোরাঘুরি করছে। একটা কাজ করলে হয় না, চলো আগে গিয়ে বাইরেটা দেখে আসি। না, কেউ কোথাও যাবে না। কোথাও যাবে না মানে? হ্যাঁ, ছেলেটা কোথায় গেল তার খোঁজ খবর করতে হবে না? না, কেউ কোথাও যাবে না। ওর সাথে আজ থেকে আমার কোনো সম্পর্ক নেই। যে চলে গেছে যাক। কি সব আজে বাজে বকছিস? সে তো সন্তান। ওকে সন্তান বলে ভাবতে আমার ঘেন্না করছে। ও আমার কেউ না। কি বলছিস তুই? আর কে একটা কি বললো তার জন্য তো সম্পর্ক মিথ্যে হয়ে যাবে নাকি? হ্যাঁ, চল খুঁজতে হবে, চল। হ্যাঁ হ্যাঁ, তাই চলো। আরে একটা বাচ্চা ছেলে, তার মনের অবস্থাটা একটু বুঝবে তো নাকি? আরে বাবা, আমার মনে হচ্ছে ও বাইরে কোথাও গেছে, ঠিক ফিরে আসবে, অত দুশ্চিন্তা করার কিছু নেই। হ্যাঁ, বলছি কি, ওই কলা বয়ে স্নানের সময় পেরিয়ে যাচ্ছে, তাহলে আমরা স্নানের জন্য যাত্রা শুরু করি। তাহলে কি 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 করবো? মানে আগে কি কলা বউ স্নানের ব্যবস্থাটা করবো না কি? কি বলো? তাই চলো, আর কি কর। দীপু, তোরা একটু দেখ তো কোথায় আছে বিতান, দেখ। সর্বনাশ হয়ে গেল, আমাদের সর্বনাশ হয়ে গেল। ওই নষ্ট মেয়েটার জন্য আমাদের পরিবারটা ছারখার হয়ে গেল। ছেলেটা পর্যন্ত বাড়ি ছাড়া হলো মায়ের জন্য। মরণ হয় না তোর, মরণ হয় না। সেদিনের পর থেকে বিতান আর বাড়ি ফেরেইনি। না, ও আর বাড়িতে ফিরে আসেনি। ওর সঙ্গে সঙ্গে যেন এই বাড়ি থেকে সমস্ত সুখ কেউ যেন একটা শুষে নিল। কে কখন কি পাপ করেছে তা কেউ বলতে পারে না। সেই মানুষটাই বা কি পাপ করেছিল? থামো তুমি কল্যাণী,
তুমি আর একটা কথাও বলবে না। আবার ন্যাকামি করে চোখের জল ফেলা হচ্ছে। তার পাপে নয়, তোমার পাপে, তোমার পাপে এসব হয়েছে। স্বামীকে খেয়েছো তুমি, ছেলেটাকে ভিটে ছাড়া করেছো। তুমি আবার মানুষ? মা, তোমার খুব কষ্ট হচ্ছে না মা? না বাবা, তুই আছিস না, আমার কি কখনো কষ্ট হতে পারে? তাহলে আর কেঁদো না, তোমার দেখবে আর কষ্ট হবে না। তাই? হ্যাঁ, ওই যে একটা আন্টি এসেছে না, কোন আন্টি? ওই যে আন্টিটাকে খালি টিভিতে দেখায়, কলকাতাওয়ালি আন্টি, দুষ্টু লোকেদের ধরে ধরে মারে। তুমি আন্টিটাকে বলো না মা, যে তোমার সাথে খারাপ করেছে তাকে ধরে মারতে। অভয়া মুখার্জি এসেছেন? হ্যাঁ, সেই কখন দিদিভাইয়ের সাথে বৈঠকখানা ঘরে বসে কথা বলছে। অভয়া মুখার্জি তাহলে সত্যি এসেছেন? আমি যদি একবার ওনার সাথে কথা বলতে পারতাম। জয়কার